বর্ষাকালে বিলের পানিতে নেমে ধান রোয়া, মাছ ধরা, নৌকা চালানো এসব কাজে ব্যস্ত থাকেন অনেকেই। আর পানিতে নামতেই আমাদের সবার মাথায় একটাই চিন্তা, গায়ে যোগ ধরবে না তো? যোগ বলতে এমন এক ছোট প্রাণীকে বোঝায় যারা মূলত প্রাণীর দেহ থেকে রক্ত চুষে খায়। এদের শরীরে কোনো ধরনের হাড় না থাকলেও এদের মুখের শক্তিশালী চোষক দিয়ে নিজেদের দেহের ওজনের কয়েক গুণ বেশি রক্ত চুষে খেতে পারে। আধুনিক চিকিৎসার যুগে বাংলাদেশের শহর ও গ্রামের বাজারগুলোতে এখনও জোকের তেল দিয়ে চিকিৎসা করতে দেখা যায়। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইউনানি শাস্ত্রে যোগ দিয়ে চিকিৎসা প্রায় ৫,০০০ বছরের পুরনো। তবে শাস্ত্রে জীবন্ত যোগ দিয়ে চিকিৎসার কথা থাকলেও জোকের তেল দিয়ে চিকিৎসার বিষয়টি প্রশ্ন সাপেক্ষ। তাহলে বৈজ্ঞানিক ভিত্তিহীন এ চিকিৎসার প্রতি কেন ঝুঁকছে এক শ্রেণীর মানুষজন? ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। অনেক সময় লাখ টাকা খরচ করেও রোগ ভালো হয় না, আবার ৪ আনার দুর্বাঘাসেও সেরে যায় জটিল সব রোগ। জোকের তেল ব্যবহারের ক্ষেত্রে এমন যুক্তি দিচ্ছেন অনেকেই। জোকের তেল দিয়ে বাত ব্যথা, যৌন সমস্যা সহ নানা ধরনের বাহ্যিক রোগের চিকিৎসা করা হয়। আমরা সবাই জানি যোগ আমাদের শরীর থেকে রক্ত শুষে নেয়। একটা যোগ ২ থেকে ৫ মিলি রক্ত শুষে নিতে পারে, আর সেই সঙ্গে ওর লালার মধ্যে থাকা উপাদান রক্তকে পরিষ্কার রাখতে সাহায্য করে। যোগ শরীরের পচনশীল অংশের দূষিত রক্ত দ্রুত শুষে নিয়ে নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করে, এমনকি রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। যোগের শরীর থেকে ডেস্টাবিলেস নামের এক ধরনের প্রোটিন প্রবেশ করে মানুষের দেহে, যা বহু জেদি জীবাণুকে মেরে ফেলে। এমনকি বাতের ব্যথায়ও কাজ করে যোগ থেরাপি। ব্যথার জায়গায় যোগ চালনা করলে রক্ত চলাচল বেড়ে ব্যথা কমে যায়। যোগের এত উপকারিতা জানার পর নিশ্চয়ই যোগের ব্যাপারে আপনার ভয় ভীতি একটু হলেও কমেছে। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।